বহুকাল আগের কথা। এক রাজ্যে ছিল এক সুন্দরী রানী। সেই রাজ্যের মন্ত্রী, সেনাপতি সবাই রানীকে অনেক পছন্দ করত। একদিন সেই রাজ্যের এক মন্ত্রী রানীর দিকে কুনজর দিলেন আর রানীর সাথে খারাপ কাজ করার ইচ্ছা পোষণ করে। পরে একদিন সেই মন্ত্রী সুযোগ বুঝে রানীর ঘরে প্রবেশ করে এবং রানীকে খারাপ কাজ করার প্রস্তাব দেয়। কিন্তু রানী তাতে রাজি হলো না। তাই মন্ত্রী রানীর সাথে জোর জবরদস্তি করা শুরু করলো। এতে রানীর 2 সন্তান চলে আসলো। মন্ত্রী তার সাথে থাকা তরবারি দিয়ে সেই 2 সন্তানকে হত্যা করে ফেলল। এদিকে রানী তার মান ইজ্জত বাঁচানোর জন্য রাজ্য ছেড়ে চলে যায়। রানী রাজ্য থেকে বের হয়ে মনে মনে চিন্তা করতে লাগলো, এই হত্যাকাণ্ডের দায়ভার তার উপর চাপানো হবে আর রাজা তার মন্ত্রীর কথা বিশ্বাস করবে। এই কথা ভাবতে ভাবতে রানী এক নদীর পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎই তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন যে তিনি আত্মহত্যা করবেন। পরে রানী নদীতে ঝাঁপ দিলেন আর ভাসতে ভাসতে নদীর এক তীরে এসে পড়লেন। সেই তীর দিয়ে যাচ্ছিল 2 জন যুবক। তারা দেখলো একটা মেয়ে নদীর তীরে ভেসে এসেছে। এটা দেখে তারা সেই মেয়ের কাছে গেল এবং তাকে দেখে তারা বুঝতে পেরেছিল যে এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নাই, হয় রাজকন্যা না হয় রানী হবে। এই 2 যুবকের বাবা ছিলেন একজন কবিরাজ। তাই তারা এই মেয়েকে বাড়িতে নিয়ে গেলেন এবং তার বাবাকে দেখালেন। এদিকে অন্য এক রাজ্যের রাজা সবসময় চাইতো তার স্ত্রীর যেন পুত্র সন্তান হয়, কারণ সে কন্যা সন্তান পছন্দ করতো না। আল্লাহর অশেষ রহমতে তার স্ত্রীর প্রথম সন্তান একটি পুত্র সন্তান হয়। এতে রাজা অনেক বেশি খুশি হয় এবং রাজা সর্বদাই চাইতো তার স্ত্রীর গর্ভে যেন সর্বদাই পুত্র সন্তান হয় এবং সেই পুত্র সন্তানেরা তার রাজ্যের সমস্ত দায়ভার গ্রহণ করবে। এর জন্য সে কন্যা সন্তানকে একেবারেই পছন্দ করতো না। বাদশার প্রথম সন্তান যখন কিছু বড় হয়, এরপর বাদশার স্ত্রী আবারও গর্ভবতী হয়। এতে বাদশা অনেক বেশি খুশি হয় এবং তার স্ত্রীকে বলে, তুমি আমাকে এইবারও পুত্র সন্তান দিবে, আর যদি কন্যা সন্তান হয় তবে তাকে হত্যা করবে। রাজার স্ত্রীর গর্ভে সন্তান আসার পরেই রাজা রাজ্যের এক গুরুত্বপূর্ণ কাজে কয়েক মাসের জন্য শহরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। তাই তার গর্ভবতী স্ত্রীর সাথে একজন দাসী রেখে যায়। সেই দাসী আবার দাইমাও ছিল। আমি আসার পূর্বে যদি আমার সন্তান হয়, সেই সন্তান যদি পুত্র সন্তান হয় তবে তুমি তাকে যত্ন করে রেখে দিবে, আর যদি কন্যা সন্তান হয় তবে তাকে হত্যা করবে, আর যদি হত্যা না করো তবে আমি এসে তোমাদের 3 জনকে একসাথে হত্যা করব। এই কথা বলে বাদশাহ তার সৈন্য সেনাবাহিনী নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হলেন। এদিকে বাচ্চার স্ত্রী মনে মনে অনেক বেশি চিন্তায় ছিলেন, যদি কন্যা সন্তান হয় তবে তিনি কিভাবে তাকে হত্যা করবেন। কিছুদিন পরে বাচ্চার স্ত্রীর সন্তান হওয়ার সময় চলে আসলো, কিন্তু বাচ্চা এখনও রাজ্যে আসেনি। এদিকে সুন্দর লাবণ্যময় চেহারা নিয়ে বাচ্চার স্ত্রীর একটি কন্যা সন্তান হলো। কন্যা সন্তান দেখে বাদশার স্ত্রী অনেক বেশি চিন্তায় পড়ে গেলেন। এখন কি করবেন তিনি? কিভাবে এত লাবণ্যময় চেহারার কন্যাকে তিনি হত্যা করবেন? এটা ভেবে তিনি চিন্তায় পড়ে গেলেন। এদিকে বাচ্চা ফিরে আসার সময় হয়ে গেল। তাই দাইমা বাদশার স্ত্রীকে বলল, রানীমা, আপনি এই কন্যা সন্তানকে হত্যা করেন না। তখন রানী বলল, আমরা যদি হত্যা না করি তবে বাদশা এসে এই সন্তান সহ আমাদের সবাইকে হত্যা করবে। পরে দাইমা বলল, তাহলে এই সন্তানকে আমাকে দিয়ে দিন। আমি এই সন্তানকে নিয়ে অনেক দূরের রাজ্যে চলে যাব, আর বাদশা আসলে আপনি বলবেন যে দাইমা আপনার কন্যা সন্তানকে হত্যা করেছে। তারপর দাইমার কথা অনুযায়ী রানী রাজি হয়ে গেলেন আর দাইমা বাদশার কন্যা সন্তানকে নিয়ে চলে গেলেন। কিছুদিন পরে বাদশা ফিরে এলেন আর তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আমার কি সন্তান হয়েছিল? তার স্ত্রী জবাব দিলেন, আপনার কন্যা সন্তান হয়েছিল আর আপনার কথা মতো দাইমা সেই সন্তানকে হত্যা করেছে। এই কথা শুনে বাদশা বলল, তোমরা ঠিক কাজ করেছো, আমি কন্যা সন্তানের বাবা হতে চাই না। যাক, এখন আর কোনো কন্যা সন্তান নেই আমার। এদিকে বাদশার কন্যা দাসীর ঘরে ধীরে ধীরে বড় হতে লাগলো। একটা সময় সে বিয়ের উপযুক্ত হয়ে গেল। সে দাসীর ঘরে বড় হলেও তার শারীরিক গঠন এবং সৌন্দর্যে বোঝা যাচ্ছিল যে তিনি একজন রাজা বাদশার মেয়ে হবে, কারণ তার চালচলন, কথাবার্তা এবং চেহারা ছিল রাজকন্যার মতন। এদিকে একদিন বাদশাহ শিকার করার উদ্দেশ্যে সেই জঙ্গলে যায়। জঙ্গলে গিয়ে রাজকন্যাকে দেখে আশ্চর্য হয়ে যায় আর মনে মনে বলতে লাগলো, এই জঙ্গলে এত সুন্দর মেয়ে। বাদশাহ রাজকন্যাকে দেখে মনে মনে পছন্দ করে ফেলে আর বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তাই বাদশাহ তার নিজের মেয়েকে জিজ্ঞাসা করলেন, তোমার অভিভাবককে, আমি তার সাথে কথা বলবো। তারপর সে দাইমা আসলো আর বাদশাহ দাইমাকে দেখে চিনতে পারলো না। তাই বাদশাহ দাইমাকে বলতে লাগলো, তোমার কন্যা সন্তান তো রাজকন্যার মতো। দাইমা বাদশাকে দেখে চিনে ফেলে আর বলে, হুজুর,
আপনি আমাকে চিনতে পারেননি? আমি আপনার স্ত্রীর দাইমা ছিলাম। এরপর বাদশাহ বলল, তুমি এত বছর কোথায় ছিলে? দাইমা বলল, হুজুর, এই কন্যাকে নিয়ে আমি এই জঙ্গলে থাকি। বাদশাহ বলল, আমি তোমার কন্যাকে বিয়ে করতে চাই। দাইমা মনে মনে ভাবল, বাদশাহ মনে হয় এই সুন্দর কন্যার চেহারা দেখে আর রাগান্বিত হবেন না। তাই দাইমা বলল, হুজুর, এই কন্যা আপনার নিজের কন্যা। আমি সেই দিন আপনার কন্যাকে হত্যা করতে পারিনি। এই কথা শোনার পর বাদশাহ রেগে গিয়ে সাথে সাথেই দাইমাকে হত্যা করে এবং তার সাথে ছিল তার বড় পুত্র। সেই সন্তানকে বলল যে তুমি তোমার বোনকে হত্যা করে ফেলো, কারণ সে তোমার সম্পত্তির উপর বাঘ চাইবে। বাদশার পুত্র ছিল অনেক দয়ালু এবং ভালো মনের মানুষ। তাই কৌশলে বাদশাকে বলল, বাবা, আমি এই মেয়েকে এখানে হত্যা করব না। আমি পাশে আরেকটি অঞ্চলে নিয়ে যাচ্ছি, সেখানে নিয়ে গিয়ে তাকে হত্যা করব। আমি তার রক্ত এবং শরীরের কিছু অংশ তোমাকে এনে দেখাবো। এই বলে বাদশার পুত্র সেই মেয়েকে নিয়ে অন্য আরেকটি জঙ্গলে চলে যায়। সেখানে গিয়ে রাজপুত্র রাজকন্যাকে বলল, আমি তোমাকে এখানে হত্যা করতে চাই না, তুমি চলে যাও। আমি একটি পশু শিকার করে তার রক্ত নিয়ে বাবাকে দেখাবো। এই কথা বলে রাজপুত্র রাজকন্যাকে সেখানে রেখে চলে যায় আর একটি পশু শিকার করে সেই পশুর রক্ত নিয়ে বাদশাকে দেখায় এবং বাদশা সেই রক্ত দেখে বিশ্বাস করে এবং খুশি হয়ে যায়। এদিকে সেই রাজকন্যা সেই জঙ্গলে একা একা বসবাস করতে থাকে। হঠাৎ একদিন সেই জঙ্গলে অন্য এক রাজ্যের রাজা আসলেন। সেই রাজা ছিলেন অবিবাহিত। সেই রাজা এই রাজকন্যাকে দেখে পছন্দ করে ফেলে এবং তাকে বিবাহের প্রস্তাব দেন। মেয়েটিও সেই প্রস্তাবে রাজি হয়ে যায়। তারপর তারা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর রানী তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা রাজাকে বলে। রাজা তার স্ত্রীর কষ্টের কথা বুঝতে পারে। স্ত্রীর মনের দুঃখ মোছার জন্য তিনি একটি বুদ্ধি করলেন যে তিনি একটি প্রতিযোগিতার আয়োজন করবেন। সেই প্রতিযোগিতার মূল বিষয় হবে গল্প বলা। সেই প্রতিযোগিতায় আমন্ত্রণ জানানো হবে রানীর পিতাকে। রাজার যেই বুদ্ধি সেই কাজ। রাজা প্রতিযোগিতার আয়োজন করলেন এবং রানীর বাবাকে আমন্ত্রণ করা হলো। প্রতিযোগিতার দিন রানীর বাবা আসলেন। প্রতিযোগিতা শুরু হলো। অনেক প্রতিযোগী তাদের মজার মজার গল্প বললেন। সর্বশেষ রানী আসলেন এবং তার জীবনের দুঃখের গল্প বলতে শুরু করলেন। এই গল্প শুনে উপস্থিত সকলের চোখে পানি আসলো আর রাজাও তার ভুল বুঝতে পারলো এবং সর্বশেষে রাজা তার কন্যাকে মেনে নিলেন আর সকলে মিলে সুখে শান্তিতে রাজ্য পরিচালনা শুরু করলেন। প্রিয় বন্ধু, এই গল্পটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।